আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধাকে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি। বিশেষ করে বাংলাদেশের মাটি এখন বর্তমান সবচেয়ে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে যত কয়টা দল রাজনীতিবিদ আছেন প্রত্যেকটা দলকে অনুরোধ করে বলছি, দেশের স্বার্থে জনগণের স্বার্থে অবশ্যই আপনারা এই কথাগুলো নিয়ে ভাবতে হবে। দেশ কেমন ছিল, এখন বর্তমানে কেমন হলো, প্রত্যেকটা নেতাবিন্দু উপদেষ্টা যারা আছেন প্রত্যেকটা ব্যক্তি এগুলো নিয়ে ভাবতে হবে। আপনারা কি দেখতে পান যে বাংলাদেশ ধ্বংসের মুখে যাচ্ছে? আপনারা কি দেখতে পান বাংলাদেশের শিক্ষার মান ধ্বংস হয়ে যাচ্ছে? আপনারা কি দেখতে পান জনগণের মাঝে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেছে? আপনারা কি দেখতে পান জাতীয় সংঘের কাছে প্রশ্নের মোকাবেলা হয়ে যাচ্ছে বাংলাদেশ? এই কথাগুলা আপনারা কি সবাই দেখতে পান না, নাকি আপনাদের চোখে পর্দা পড়ে গেল? ছাত্র সমাজ নিজের হাতে ধরে বাংলাদেশের পড়ালেখা ধ্বংস করে দিল। তো বিশেষ করে ছাত্রছাত্রীর অভিভাবক গার্জিয়ান যারা আছেন সকলের কাছে আমার প্রশ্ন, অবশ্যই আপনাদের ছেলে মেয়ে পড়ালেখা করার জন্য আপনাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা বিনিময়ে আপনাদের ছেলে মেয়ে পড়ালেখা করে, কিন্তু আপনারা কি খবর রাখেন যে আপনার ছেলে আপনার মেয়ে কি পড়ালেখা ফাঁকি দিচ্ছে কিনা? যদি পড়ালেখা ফাঁকি নাই দেয় তাহলে কেন কোটা আন্দোলন হবে? কোটার দাবি কেন জানাবে? কেন এত বড় আন্দোলন হইল? আপনার ছেলে মেয়ে কি পড়ালেখা ফাঁকি দিয়ে রাজনীতির সাথে জড়িত হয়ে গেল কিনা? এগুলো নিয়ে আপনারা ভাবতে হবে, জানতে হবে। দেখার দায়িত্ব প্রত্যেকটা অভিভাবক গার্জিয়ানের। ছাত্রদের বেলা অবশ্যই তার গার্জিয়ান এগুলো দেখার কর্তব্য। বিশেষ করে আপনার ছেলে কলম ছেড়ে হাতে পিস্তল নিয়ে গেল, আপনি বলতেও পারেন না। এত হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করানোর জন্য হোস্টেলে দিচ্ছেন, ভার্সিটি দিচ্ছেন। আপনার ছেলে মেয়ে লেখাপড়া না করে কলম হাত থেকে ছুঁড়ে ফেলে হাতে পিস্তল নিয়ে নিল, আপনাদের কিচ্ছু খবর নেই। আপনাদের এই হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকাই ব্যর্থতা। প্রত্যেকটা অভিভাবক গার্জিয়ান যারা আছেন প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করে বলবো, আপনার ছেলে মেয়ে অনেক পরিশ্রমের টাকা দিয়ে আপনি লেখাপড়া করান, একটু নজরদারি করবেন তারা কি লেখাপড়া ফাঁকি দিচ্ছে কিনা, রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে কিনা। যদি অভিভাবক গার্জিয়ান সবাই একটু সচেতন অ্যালার্ট হন, আমার মনে হয় বাংলাদেশে পড়ালেখার মান ভালো হবে, খারাপ হবে না। আর যদি অভিভাবক গার্জিয়ানরা একটু নজর না করেন তাহলে বাংলাদেশের জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড একদম ধ্বংস হয়ে যাচ্ছে, হয়ে যাবে আরও। তো বিশেষ করে শিক্ষার মান যদি ভালো করতে চান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকটা অভিভাবক গার্জিয়ানকে অবশ্যই আপনারা হাতে ধরিয়ে দেখিয়ে দিবেন যে আপনার ছেলে আপনার মেয়ে পড়ালেখা বাদ দিয়া এমক দলের সাথে যুক্ত হয়ে গেছে, এমক রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছে। অভিভাবক অবশ্যই আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যা সলিউশন করার প্রত্যেকটা ছেলে মেয়েকে তার অভিভাবক গার্জিয়ান শিক্ষক শিক্ষিকা করতে পারে। বাংলাদেশের ভিতরে যত কটা দল আছে প্রত্যেকটা দলকে অনুরোধ করে বলবো, কোনো দলকে গ্যাপ নাই। আর নতুন দলের তো কোনো সুরক্ষা নাই, নতুন দল নিয়ে আমি কথা বলার ইচ্ছুক আমার নাই। তো বিশেষ করে পুরান যত কটা দল আছে, মার্কা মারার ভিতরে তো তিনটা দলই সবচেয়ে সেক্টর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তার ভিতরে গণপরিষদ কিন্তু মোটামুটি আগাইল আছে, জামায়াত টামায়াত এগুলো বেল নেই। আর বাকি দলগুলো তো একটা সুরক্ষা বাদ দিয়া, আর নতুন যেই দলটা এটা তো এখনও ঘোষণাই করা হয়নি, এটা তো নিবন্ধনই নেই। তো এই দলের তো কোনো সুরক্ষা নাই, এই দলকে নিয়ে কথা বলার আমি চাই না। তো বিশেষ করে রাজনৈতিক দলগুলা প্রত্যেকটা দলের নেতাবিন্দু অ্যাক্টিভ হইয়া মন থেকে হিংসাবিধি দূর করে দেশের স্বার্থে জনগণের স্বার্থে অবশ্যই নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে হবে, যাতে একদম 100% নিরপেক্ষ নির্বাচন হয়। যেই সরকার ফাঁস হবে, জনগণ যাকে চায় সে ফাঁস হবে, সে এই বাংলাদেশ পরিচালনা করবে। কারোর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। রাজনীতি নিয়ে হিংসাহিংসি করে আজকে বাংলাদেশ ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন আপনারা।
প্রত্যেকটা দলের এমপি মন্ত্রী যারা উপদেষ্টা আছেন এবং বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, প্রত্যেকটা লোকের কাছে আমার এই অনুরোধ, অবশ্যই রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার দরকার, প্রত্যেকটা প্রশাসনকে সহযোগিতা করার দরকার, প্রত্যেকটা সেক্টরে যাতে কোনো অবৈধ কোনো কিছু না হয় এই বিষয়গুলো, এবং নির্বাচন কমিশন যিনি থাকবেন তাকে সহযোগিতা করার দরকার, যে এইভাবে করলে এইভাবে হবে, এইভাবে করলে ভালো হবে কি কালো হবে। কারণ দলের নেতার ভিতরে যদি হিংসা থাকে তো পরিপূর্ণ নির্বাচন হয় না। বাংলাদেশের ভিতরে যেই কটা দল আছে, প্রত্যেকটা দলের রাজনীতিবিদ যারা আছেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করে বলছি, আপনারা নিজ দায়িত্ব থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি নিয়ে হিংসাবিধি ভুলে গিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে অতি দ্রুত নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করুন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।